মল্লিকা, কতক্ষণ এসছো? ভেতরে আসবে না? অনেকদিন আসতে পারিনি, ছুটিতে ছিলাম তো। বসবে না? সব শুনে চলে এসছি। শুনেছি। তো এইসব কি করে হলো স্যার? কবে হলো? জানো মল্লিকা, ডেস্টিনি শব্দটাকে আমি একসময় খুব ঘেন্না করতাম, কিন্তু এখন বুঝতে পারছি what an important role it plays in one's life. ডেস্টিনি? Yes. মল্লিকা, আমার যেন ক্রমশ মনে হচ্ছে, বিশ্বাস হচ্ছে, I'm destined to suffer like this. লাইক হোয়াট স্যার? লাইক হোয়াট? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আপনার তরফ থেকে কোনো রকমের নেগলিজেন্স থাকতে পারে। এটা অসম্ভব। সম্ভব, সবই সম্ভব। আচ্ছা গে, এখন আসলে আমার এই নিয়ে আর আমি কথা বলে বলে এত 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 ক্লান্ত যে এ নিয়ে কথা বলতে আমার আর ভালো লাগছে না। যে তুমি বলো, তোমার কথা বলো, কেমন ঘুরে এলে? ছেলেকে নিয়ে ঘুরে এলে কেমন? হ্যাঁ, না, একটা কথা, মানে আমাদের কি আর কিছুই করার নেই? মানে কিচ্ছু করতে পারবো না আমরা? কি করবে? নক্ষত্র রায়ের বিরুদ্ধে মানুষ মারার যে অপবাদ, সেটা মুছে দিতে পারবে? এই যে সাংবাদিকরা দিনের পর দিন মিথ্যে কথা খবরের কাগজে লিখে যাচ্ছে, পারবে বন্ধ করতে? আমার স্ত্রী টাকা দিয়ে পেশেন্ট পার্টির মুখ বন্ধ করতে চেয়েছেন, তার জন্য আমার যে গ্লানি, দুঃখবোধ, মুছে দিতে পারবে? ডেস্টিনি, ফেট। অনেক কিছু হবার কথা ছিল না, কিন্তু হয়েছে। এখন আমার একটাই কথা, ওই রবীন্দ্রনাথের ওই গানটা মনে পড়ে। আবার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। নাম্বারটা অচেনা মনে হচ্ছে। দুলাল্লা ফোন করেছে। ধর 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 ধর। আবে, যেভাবে শিখিয়েছি ঠিক সেভাবে বলবি, ঠিক আছে? চলো। এই, ও সালা যেন কিছু বুঝতে না পারে। ঠিক আছে ঠিক আছে, নাম্বারটা অচেনা। হ্যালো হ্যালো হ্যালো, কালুয়া। আবে এই কালুয়া, এই তুই কোথায়? হ্যাঁ,
মাল নিয়ে গায়েব হয়ে গেলি নাকি ভাইয়া? এই এই কি বলো না তুমি ওস্তাদ? আরে তোমার টাকা নিয়ে আমি গায়েব হয়ে যাব? না না, এত বড় কলিজা কালু আর হয়নি। তো মালটা দিচ্ছিস না কেন বে? আরে তোমার মাল তো আমি রেডি করে রেখেছি। জোগাড় করেছিস? তাহলে পৌঁছাচ্ছিস না কেন? আরে কি করে পৌঁছে দেবো বলো তো? সারা হাসপাতাল চত্বরে সিভিল ড্রেসে খোঁচড় ছেয়ে গেছে। আরে, যদি ওরা পাকড়ে ফেলে তাহলে মুশকিলে পড়ে যাবো না? তাহলে সালাম আমি মালটা পাবো কি করে? তুমি এক কাজ করো না ওস্তাদ, শোন কালুয়া, আমার সঙ্গে কোনো 2 নম্বরই করার চেষ্টা করিস না কিন্তু। তুমি না ওস্তাদ, তোমার সাথে আমি 2 নম্বরই করবো। মনে রাখিস। রাখলাম। আচ্ছা আচ্ছা। সালা দুলাল না আসা পর্যন্ত মালটা আমাকে দেখায়, হ্যাঁ? বাবু বাবু কি হয়েছে নাকি? এই তো মহা মুশকিল হলো বাবু। হুঙ্কারের সংক্ষেপ করে আসল কথাটা বলো। পেছনের গান শুনছি। আচ্ছা, মেয়েটা তখন দিব্যি ছিল, খাচ্ছিল, দাচ্ছিল, শুয়ে বিশ্রাম নিচ্ছিল, কদিন বাদে সেরে উঠতো। আপনি যে কেন চেঁচে গোল বাটালেন? আমি গোল বাটালাম? বাটালেন না, আপনি তো হসপিটালে নিয়ে গেলেন। কি হয়েছে আসল কথাটা কি ঘুরে বলবি? তাহলে গলা ধাক্কা দিয়ে বার করে তো বলে দিলাম। হ্যাঁ, ওই মেয়ে তো কিছু খাচ্ছেই না। হ্যাঁ, খাচ্ছে না? পুলিশ কি রে? তবে আর বলছে কি? আপনি না জেনে শুনে আমাকে শুধু শুধু গলা ধাক্কা দিচ্ছিলেন। এদিকে শোন, এদিকে শোন, এদিকে শোন। এই টেপটা বন্ধ করো, টেপটা বন্ধ করো। আরে কিছুই খাচ্ছে না? না, আমাকে বললো খিদে নেই, ইচ্ছে নেই। একটা কথা বল না, কোনটা বলেছে? খিদে নেই না ইচ্ছে নেই? আমাকে তো দুটোই বললো। তো মহা বিপদ হলো দেখি। আপনারই দোষ বাবু, আপনি যে কেন হসপিটালে নিয়ে গেলেন? না নিয়ে গেলে এই ঝঞ্ঝাট হতো না। তুই বুঝতে পারছিস না? আরে ছোঁড়াটার আজকে হসপিটালে আসবার কথা ছিল। সে কে? সেই দিদিমণি বদমাইশ বর্তা বুঝি? ধ্যাৎ! সেই ছোঁড়াটা, এই যে ছোঁড়াটা ওই দিদিমণিকে কিডনি দিয়ে বাঁচিয়েছিল। ও, এই ছোঁড়াটাও কম বদমাইশ নয়। ঠিক সময় বুঝে টাক করে চোখে ধুলো দিয়ে কেটে পড়লো। আরে সে নয় বুঝলাম, কিন্তু এখন কি হবে? কি হবে? আরে দিদিমণি এখন কোথায়? দিদিমণি এখন ছাদে। কিছুই খাচ্ছে না? না। করি বল দেখি। তুই একবার গিয়ে বলে দেখ না। ওরে বাবা, আমি যেতে পারবো না। আমাকে বলেছে একদম বিরক্ত করবে না, আমি যেতে পারবো না। কিন্তু মহা বিপদ হলো দেখছি। করি বলতো। আপনি এবার গিয়ে দেখুন না, যদি রাজি করাতে পারেন। হয়? হ্যাঁ, যদি রাজি না হয়? তাহলে তার মাকে ফোন করে আসতে বলুন, মা এসে মেয়েকে খাবে খন। এটা ঠিক বলেছি। ফোন করে আগে ছাদে জানান, দিদিমণি তো সেইখানে। আপনি গিয়ে যদি রাজি করাতে পারেন, তাহলে আর মাকে ফোন করার দরকার কি? হ্যাঁ, শুধু শুধু ব্যস্ত হবেন। ঠিক বলেছি, হ্যাঁ। ঠিক বলেছি। তুই এক কাজ কর, হ্যাঁ। 2টো প্লেট খাবার সাজিয়ে নিয়ে আয়। আগদি যদি না খায় তাহলে আমিও খাবো না। মেয়েদের মন তো, যদি দেখে মামা না খেয়ে কষ্ট পাচ্ছে, ঠিক খাবে। কি বলিস? আমি কিছু বলিনি, আপনি বললেন আমি 2 প্লেট রেডি করবো। এর বেশি কিছু আমি জানি না। এই বেশি কিছু আমি জানি না। রাস্কেল! ভগ্নিকে কি করে বুঝিয়ে সুজিয়ে খাওয়াতে হয় সেটা ওর বড় মামা জানে। ভগ্নি! আমি তো বললাম only for a few days, অল্প কয়েকটা দিন আপনাকে এই হিউমিলেশনটা সহ্য করতে হবেই ডক্টর, for a few days only। তারপর তারপর সব জিনিসের যেমন শুরু হয় তার শেষও হয়। তারপর আপনার এই ধরনের দিনগুলো কেটে যাবে, দেখবেন আপনি আবার রেগুলার
ফর এ ফিউ ডেজ একটু ধৈর্য ধরুন, দেখবেন সমস্ত কিছু পাল্টে যাচ্ছে। দেখবেন আর কিছুদিনের মধ্যেই আপনার সেই হাসপাতালের দিনগুলো, পেশেন্ট দেখার দিনগুলো, ব্যস্ততার দিনগুলো সব ফেরত চলে এসছে। বিলিভ মি। স্যার, আমাকে কনসোল করছেন? No, not at all. I'm serious. I'm absolutely serious about it. এবং আমি বলছি কয়েকদিনের মধ্যেই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। কি করে বলছেন? সেটা তো আপনাকে এখন ঠিক বলা যাবে না, তবে একটা কথা আই ক্যান টেল ইউ, যে আপনি নির্দোষ। মেডিকেল ট্রিটমেন্টে কোনো ভুল ছিল না, ভুলটা ছিল টেস্ট রিপোর্টে। কিওরের মতো এরকম একটা রেপুটেড সেন্টার, তার রিপোর্টে ভুল থাকবে এটা মানতে পারছি না। রেপুটেশন ব্যাপারটাই তো খুব রিলেটিভ, তাই না? এইভাবে দেখুন না আপনার নিজের ব্যাপারটা। এই ঘটনাটা ঘটার আগে এমনি চিন্তা করে দেখুন যে আপনি হাসপাতালে আসার পরের থেকে কোনোদিন আপনি প্রাইভেট প্র্যাকটিস করার কথা চিন্তাও করেননি, তাই নয় কি? হাসপাতালে 8 ঘন্টার জায়গায় আপনি 12 থেকে 14 ঘন্টা কাটিয়ে গেছেন। প্রয়োজনে আপনি দৌড়ে এসছেন হাসপাতালে, সে রাত হোক, সকাল হোক, দুপুর হোক, ডিউটি থাকুক বা না থাকুক। সব মিলিয়ে আপনার ডেডিকেশন, আপনার এক্সপিরিয়েন্স একটা মিথের পর্যায়ে চলে গিয়েছিল। ক্যান ইউ ডিনাই দ্যাট? এত বাড়িয়ে বলছেন কেন? না না, আমি বাড়িয়ে বলছি না, যেটা সত্যি আমি তাই বলছি। অথচ মজার ব্যাপারটা দেখুন, আজকে এই অলোক মিত্রের ঘটনাটা ঘটার পরের থেকে টম, ডিক, হ্যারি, এই লোক সেই লোক, যেখানে সেখানে যা খুশি আপনার নামে বলে বেড়াচ্ছে। হোয়াই ইজ দিস? হ্যাঁ, সেটা তো ঠিক। রেপুটেশন ব্যাপারটাও সেরকম। কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে আজকে সেই ক্লিনিকে কোনো রকম ম্যাল প্র্যাকটিস নেই, বা সেই ক্লিনিকে কোনো রকম খারাপ কাজ করা হচ্ছে না পয়সার বিনিময়ে? টু বি অনেস্ট উইথ ইউ, আই গট এ প্রুফ। আমার কাছে প্রমাণ আছে যে অলোক মিত্রের রিপোর্ট ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কারচুপিকরণ হয়েছিল। কি বলছেন স্যার? ইয়েস। কি করেছিল? কেন? ওয়েল, সেটা আমি জানলেও আপনাকে তো বলা সমীচীন হবে না, কারণ সেটা আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে। একটা মানুষের জীবন চলে গেল টেস্ট রিপোর্টে ইচ্ছে করে কেউ? না 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 না, এটা 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 সম্ভব নয়, এটা সম্ভব নয়। ডক্টর রয়, সব মানুষের মধ্যে একটা পশু থাকে জানেন তো, সেই পশুটা মানুষের মধ্যে থেকে মাঝে মাঝে বেরিয়ে আসে, আর মানুষটা ভুলে যায় যে সে একটা মানুষ। এক্ষেত্রেও ওইরকমই একটা কিছু ঘটেছিল হয়তো। এনিওয়ে শুনুন ডক্টর রয়, আপনি কিন্তু এই ব্যাপার নিয়ে কারোর সঙ্গে কোনো রকম আলোচনা করবেন না, কারণ তাতে কিন্তু ক্ষতি হতে পারে। আলোচনা করার তো প্রশ্নই আসছে না, কিন্তু একটা টেস্ট রিপোর্ট বদলে দেওয়া যে কতখানি মারাত্মক হতে পারে। ডক্টর মুখার্জি, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? ইনিশিয়ালি হ্যাঁ, আমি তাই ভেবেছিলাম, জানেন, আমি ভেবেছিলাম, কিন্তু এখন তো এই কথা কারোর পক্ষে বলা সম্ভব নয়। আমরা এ সম্বন্ধে কাউকে কিছু বলতে পারি না। উইল হ্যাভ টু ওয়েট, জানেন ডক্টর রয়, আমাদের অপেক্ষা করতে হবে খুব ধৈর্য ধরে, হাজারো চোখের সতর্ক দৃষ্টি এড়িয়ে। We'll have to wait for the opportune moment. ঠিক সময়টার জন্য wait করুন। দুলালদা বলছি দাঁড়িয়ে দে, দাঁড়া দুলালদা,
দুলাল দা আস্তে এই এই হাত ধরতে পারলি না হ্যাঁ তুই যে জন্যে কি গো ঘুমিয়ে পড়ছিলে নাকি হ্যাঁ কি হয়েছে তোমার কি গো কিছু হয়। না বাস তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি ভীষণ ভয় পেয়ে গেছো না 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 সালা দুলাল দাস কাউকে ভয় পায় না। আমি ভাবছিলাম সালা কালুয়ার কথা। শম্ভু, কালুয়া সালা 5,000 নগদ কর করে গুনে নিয়ে চলে গেল, অথচ সালা চেম্বারটা এখনো পাঠালো না। এই শম্ভু, এই কি হয়েছে সালা পাল্টি খেয়ে যায়নি তো? সে কি বস কি বলছো তুমি চাচা আমি ফেসে যাবো গো ও যদি লতাকে বলে দেয় যে তুমি আমার শেল্টারে আছো তাহলে আমরা সবাই ফাঁসবো গো চুপ চুপ, তুই কি ভেবেছিলি? হ্যাঁ, তুই কি ভেবেছিলি সালা আমি একা ফাঁসবো? হারগিস না, হারগিস। সালা আমি যদি ফাঁসি তোদের সব কটাকে সালা ফাঁসাবো, আমি সব কটাকে সালা। কালুয়া, কালুয়া, আমাকে ধোকা দিয়ে তুই কোথাও পালাতে পারবি না। আমি ঠিক সালা তোকে ধরে নেব। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই ভেবেছিস সালা রতার কাছে গেলে তুই পার পেয়ে যাবি? রতা সালা তোকে দানা ভরে দেবে, সালা দানা ভরে দেবে। কি সব মিথ্যা মিথ্যা ভয় পাচ্ছে বলো তো? আরে কালুয়া তোমার এতদিনের সাক্ষাৎ কেন তোমার সঙ্গে বেইমানি করবে? দেখো চেম্বার আনতে হয়তো 2 দিন সময় লাগছে, এসে যাবে। ওঠো, ফালতু অযথা সমস্ত আজে বাজে চিন্তা করে ভয় পাচ্ছে। ওঠো ওঠো ওঠো। সালা নেশা করে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু শম্ভু হ্যাঁ বলো। আমি আমি একটা স্বপ্ন দেখেছি, জানিস তো? খুব বাজে স্বপ্ন। কেন দেখলাম রে শম্ভু? আমি এই স্বপ্নটা কেন দেখলাম বলতো? কি ভয়ানক স্বপ্ন শম্ভু! আমি এই স্বপ্নটা কেন দেখলাম?